যে লড়াই করেছে এত বছর ধরে পার্টির আমাদের গর্ব সেটা। সুতরাং এখানে হিসাবের প্রশ্ন আসছে করতে গিয়ে তৃণমূল যখন কেউ ছাড়ে তখন তারা বলে যে এই চুরি করেছে, ওই নেতা চোর, সেই নেতা চোর, তাই আমি তৃণমূল ছাড়ছি। যখন কেউ বিজেপি ছাড়ে তখন সে বলে শুভেন্দু পয়সা খেয়েছে আর অমুক ওখানে দাঙ্গা করেছে, তাই আমি বিজেপি ছাড়ছি। আমাদের পার্টিতে কেউ এই কথা আজ অব্দি কোনোদিন বলতে পারেনি, ভবিষ্যতেও কখনো বলতে পারবে না। যা সমস্যা হয়েছে একটা পরিবারের মতো যদি হয়ে থাকে ডেফিনেটলি সেটা মিটে যাবে বলে আমরা আশাবাদী। প্রতিকূলের মতো একজন কমরেড যে লড়াই করেছে, আমাদের সম্পদ আমাদের পার্টির, ডেফিনেটলি পার্টি তাকে বুক দিয়ে আগলানোর চেষ্টা করে। ওকে এমনভাবে মেরেছিল তৃণমূলের জীবন চলে যেতে পারতো। এই অবস্থায় মার খেয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পার্টির পক্ষে পালন করেছে। আজকের তারিখেও ডায়মন্ড হারবার গোটা পশ্চিমবাংলার মধ্যে অন্যতম সন্ত্রস্ত এলাকা, কেননা ওখানে বাংলার 1 নম্বর ক্রিমিনাল সে ওখানকার এমপি হয়ে বসে আছে। হ্যাঁ, সুতরাং এই সব কিছুর মধ্যে রাজনীতি করেছে। যে কোনো কারণেই হোক না কেন, যদি কোনো ভুল বোঝাবুঝি বা কোথাও যদি কোনো একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, তার জন্য এতদিন ধরে যে পার্টির সাথে আছে সে আমাদের শত্রু হয়ে যায় না। ডেফিনেটলি আমার মনে হয় পার্টির নেতৃত্ব কথা বলবে। যদি আমি এই সব কিছুই বলছি এই মানে এই যদিটাকে বলে, তার কারণটা হচ্ছে সত্যি সত্যি আমার কোনো জানার সুযোগও নেই এটা ঘটনা কি বৃত্তান্ত। সোশ্যাল মিডিয়াটা সেটি দেখেছি আমি, কিন্তু আপনি বলছেন যে প্রতিকূল সেটাকে অস্বীকার করেনি, যদিও আমি প্রতিকূল নাকি বলেছে ওটা অর্চিটি, কিন্তু আমি প্রতিকূলকে এটা বলতে শুনিনি। আমি ওর একটা মাত্র বাইট আমি আজ সকাল থেকে দেখলাম, একটি পোর্টালে বলেছে, এবং তাকে যতবার এই প্রশ্নটা করা হচ্ছে, কল রেকর্ড শোনাবো, আমার কাছে আছে। হ্যাঁ আপনি শোনাতে, আমি আপনাকে অস্বীকার করছি না, আমি আপনাকে মিথ্যাবাদীও বলছি না, কিন্তু আমি এইটা বলছি আমি কি শুনেছি। সেখানে আমি প্রতিকূলকে বলতে শুনলাম, যতবার ওকে চিঠিটাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে ও একটাই উত্তর দিচ্ছে যে আমার পার্টির মধ্যেকার ব্যাপার, পার্টির মধ্যে আমার যা বলার বলবো, এটাকে নিয়ে বাইরে আলোচনা করার প্রয়োজন মনে করছি না। যদি না ও এটাকে, এবং বারবার করে আমার পার্টি বলছে, যতক্ষণ ও পার্টিকে নিজের পার্টি বলবে, কেন এটা আমি কেন এটা মনে করবো না? ও আমার কলিগ পার্টিতে, সবচেয়ে বড় কথা আমার খালি কলিগই না, ও আমার আগে রাজ্য কমিটি মেম্বার হয়েছে। স্পেকুলেশন, এই স্পেকুলেশনের ভিত্তিতে তো আমি কিছু বলতে পারি না, আমার বলার কথাও না, আমি বলবোও না। আর একটা যেটা শুরুতেই বললেন, নীতি নৈতিকতা এবং শৃঙ্খলা, এগুলো কোনোটাই কোনো পরস্পর বিরোধী শব্দ নয়। কমিউনিস্ট পার্টিতে নীতি নৈতিকতা শৃঙ্খলা এই সব কিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গা থেকে প্রতিকূল যারা লিখেছিল তার মধ্যে অন্যায়ও কিছু নেই, আমি সমর্থনই করি ওটাকে। বা এমন নয় যে প্রতিকূল কোনো ভুল কথা লিখেছিল। আর সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে আজকে যা চলছে তা আমিও দেখেছি, আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি, প্রশ্ন আসা স্বাভাবিক। কিন্তু আমি এইটুকু বলছি যে আমি এখন ছিলাম, জাস্ট এক্ষুনি কলকাতায় এলাম, আমি দুর্গাপুরে ছিলাম। আমি আসার পথে আমি শুনলাম একটি কোনাটি পোর্টালে প্রতিকূলই বাইট দিচ্ছে, সেখানেও একদম পরিষ্কার আমি দেখলাম যে আমার পার্টির আভ্যন্তরীণ ব্যাপার, আমি আমার পার্টির মধ্যে যা বলার বলবো, আমি এটা নিয়ে বাইরে কথা বলতে চাইছি না, এটা বলেছে। সুতরাং এইটাকেও বলার পরে কখনোই তাকে তো সে পার্টিকে পর ভাবছে এটা মনে করার কোনো কারণ নেই। এখন কুণাল ঘোষেরা এখন ছাগলের 3 নম্বর কথা বলে, যারা বিশ্বাস করে যে দলের ভেতরের আভ্যন্তরীণ কোনো ইনফরমেশন বাইরে আসবে না। মোহাম্মদ সেলিম, তিনি দলের রাজ্য সম্পাদক, তাকে প্রতিকূল একটি চিঠি দিয়েছিলেন, সেই চিঠি বাইরে আসে কিভাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে প্রতিকূলে চিঠিটা দিয়েছিল কিনা বা এটাই ওর চিঠি কিনা আমি জানি না। আমি আপনাদের চ্যানেল